হুমায়ুন কবির দল ঘোষণা করলো এবং বলা হচ্ছে যে প্রার্থীও ঠিক হয়ে গেছে, প্রার্থীও ঘোষণা করে দেওয়া হলো। কি বলবেন? দেখুন, আমরা একটা সাধারণভাবে এটা জানি যে একটা দল চালানো একটা চারটিখানি কথা নয়। আমরা জাতীয় পার্টি, জাতীয় কংগ্রেস, আমরা চালাতে হিমশিম খাচ্ছি সারা ভারতবর্ষে। আপনি দেখুন, আমাদের 100 কোটি সামথিং আমাদের ফান্ড আছে, আর বিজেপির 10,000+ কোটি টাকা আছে। এই মুহূর্তে জাতীয় পার্টি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যার এতদিন সরকার আছে, বিভিন্ন জায়গায় সরকার আছে, তারা হিমশিম খাচ্ছে। এবং প্রদেশেও আমরা যেহেতু আমরা চুরি কিছু করি না, আমরা মানুষের মাধ্যমে, মানুষের দান যেটা পাওয়া যায় সেটার মাধ্যমে করি। হঠাৎ করে এই হুমায়ুন কবির একটা পার্টি তৈরি করে প্রার্থী ঘোষণা করে দিচ্ছে। একটা প্রার্থীর পিছনে নিশ্চয়ই 30-35 লাখ টাকা তো মিনিমাম আমি ধরে রাখছি খরচা হবে। তো এই এত টাকা এই হুমায়ুন কবির কোত্থেকে পাচ্ছে? এরকম দানবীর আমি দেখিনি যে এই পলিটিক্যাল পার্টির জন্য দান করে দেবে। এর মানে এই যে বিজেপির অঙ্গুলি হিলনে, অর্থাৎ RSS এর অঙ্গুলি হিলনে, এই যে ইনি যে বিজেপিতে দাঁড়িয়েছিলেন ভোটে 2019-এ, এই যে তার কানেকশন, এবং কোথাও না কোথাও ওই কংগ্রেসের ভোটকে মুর্শিদাবাদে কেটে দেওয়ার জন্য, কংগ্রেসের ভোটটাকে কেটে ফেলার জন্য, আর ওখানে আমাদের কংগ্রেস নেতৃত্বকে দুর্বল করে দেওয়ার জন্য এবং বিজেপিকে জিতিয়ে দেওয়ার জন্য কোনো না কোনোভাবে এরা চেষ্টা করছে। এই টাকাটা সম্পূর্ণভাবে হয় RSS বিজেপির লোকেরাই ফান্ডিং করছে, আমি নিশ্চিত। কারণ তার মঞ্চে তো সব RSS এর লোকরাই ছিল বেশিরভাগ। আর এত ফেক লোক যে সৌদির ইমাম বলে কোথাকার ইমাম নিয়ে এসছে, সৌদির ইমাম বলে এখানকার ইমাম নিয়ে এসছে, ফেক লোক। জমিটা কিনে নি বাবরি মসজিদের নামে গোটা দেশে একটা রাজ্যে, গোটা দেশে একটা হাইপ ক্রিয়েট করে দিল। আদলে এটা বোঝা যাচ্ছে যে এই টাকাটা কালোবাজারির টাকা, কালো টাকা, যেটা পলিটিক্যালি বিরোধীদের, বিজেপি বিরোধীদেরকে সরানোর জন্য, হারানোর জন্য এটা গেম প্ল্যান করে এই হুমায়ুন কবিরকে লাগানো হয়েছে। হুমায়ুন কবির তো হচ্ছে শতরঞ্জের চালের একটা মোহরা, একটা গুটি। এর পিছনে চালিকা শক্তি RSS বিজেপি থেকে আছে। বলছি, এটা কি প্রি প্ল্যানিং? নাহলে এত তাড়াতাড়ি একটা দল গঠন করে? নিশ্চিত, নিশ্চিত এটা প্রি প্ল্যান্ড। এটা প্রি প্ল্যান্ড। এর ভিতরে একটা বিশাল কিছু মাথা রয়েছে যারা চায় যে এই বাংলার বুকে কিভাবে অশান্ত সৃষ্টি করতে হয়, বাঙালির মধ্যে বিদ্বেষ বিভেদ সৃষ্টি করতে হয়। আমরা জাতীয় কংগ্রেস জানি যে বাংলার উন্নতিতে জাতীয় কংগ্রেসের ভূমিকা। আমরা এই বিভেদকামী রাজনীতিকে সবসময় ডিফেন্ড করে আসছি, এবং আমাদের সভাপতি, মাননীয় সভাপতি শুভঙ্কর দার নেতৃত্বে আমরা বাংলা জুড়ে, আপনারা দেখেছেন, সংবিধান পাঠের মধ্য দিয়ে আমরা সেই চেতনা জনগণের মধ্যে জাগাতে চাই যে মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ। এই এই ভাবনাটা আমরা রাখতে চাইছি। আমরা আজকেই আপনারা দেখবেন জাতীয় কংগ্রেস দীপু দাসের যে মৌলবাদী সন্ত্রাসীরা হত্যা করলো বাংলাদেশের ইউনুস সন্ত্রাসী সরকার, আমেরিকার CIA এবং পাকিস্তানের সাহায্যপ্রাপ্ত, যেইভাবে একটি গরিব, একটি আমার ভাই দীপু দাসকে হত্যা করলো, তার বিরুদ্ধেও জাতীয় কংগ্রেস প্রতিবাদ করেছে। এবং এই যে আফরাজুলকে ভারতে হত্যা হয়েছিল, তারও বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আমরা চাই বাংলাতে বাঙালিকে অশান্ত করতে দেওয়া যাবে না। এ রবীন্দ্রনাথের মাটি, এ নজরুলের মাটি, এটা চিত্তরঞ্জন দাসের মাটি। এই মাটিতে বিধানচন্দ্র রায় থেকে সিদ্ধার্থ শঙ্কর রায়, আবুল বরকত আতাউল গনি খান চৌধুরীর মাটি। এই মাটিতে আমরা বিভেদ সৃষ্টি করতে দেব না। এই ধরনের হুমায়ুন কবির আর শুভেন্দু অধিকারের মতো এলিমেন্টের হিন্দু মুসলমান সকলকে একত্রিত হয়ে এর চরম বিরোধিতা করতে হবে। না আমরা মসজিদের রাজনীতি চাইছি, না মন্দিরের রাজনীতি চাইছি। আমরা রাজনীতি চাইছি মানুষের উন্নয়ন, ডেভেলপমেন্ট ফর অল, সর্বদয়া এবং সবার উন্নয়ন। এইটা আমাদের আসল উদ্দেশ্য। আমি করজোরে বাংলার বাঙালিকে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা এই বিভেদকামী রাজনীতিতে ঢুকবেন না। আপনাদের আস্তে আস্তে আপনাদের যে সামগ্রিক অর্থনৈতিক আপনার সব কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেটার দিকে লক্ষ্য রাখুন। দেখুন কিভাবে জঙ্গল কেটে দেওয়া হচ্ছে, কিভাবে আরাবলী পাহাড়কে ধ্বংস করে দেওয়া হচ্ছে, ভারতবর্ষটাকে লুটে নেওয়া হচ্ছে, পুরো ভারতবর্ষের সিস্টেমটাকে পুঁজিপতিদের সামনে বিক্রি করে দেওয়া হচ্ছে।
এই যে হুমায়ুন কবির, এরা হচ্ছে এই সব কিছু ভুলিয়ে দেওয়ার জন্য, ধর্মীয় আভিম দিয়ে মানুষকে ভুলিয়ে রাখার জন্য চেষ্টা। এর বিরুদ্ধে সকল বাংলার মানুষকে, বাংলার বাঙালি, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সকলে একত্রিত হয়ে এর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে হবে। বলছে একদিকে যেমন হুমায়ুন কবির পার্টি উদ্বোধন করছে, অন্যদিকে দেখতে পাচ্ছি যে একজন গায়িকাকে গাইতে দেওয়া হচ্ছে না, তার কারণ তিনি মায়ের গান গাইবে। মানে কি বলবেন? এর আমি তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ ভারতবর্ষে সবাই তার আরাধ্য, তার দেবতা, তার যাকে সে মানে তাকে এই ভারতবর্ষের সংবিধান অধিকার দিয়েছে, সে তার ধর্ম আচরণ, ধর্ম পালন করবে, এবং মানুষ যদি শুনতে চায় সে ধর্মীয় গীতও গাইবে। যারা এর বিরোধিতা করেছে বা সেই গায়িকাকে সেই মায়ের বা দেবীর মানে প্রশংসা করতে দেয়নি, তারা সত্যি ঘৃণা কাজ করেছে, তাদের তীব্র নিন্দা জানায়। এরা সমাজকে বিভেদ সৃষ্টি করতে চায়, এরা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করার জন্য এই সব কার্যক্রমগুলো করছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি। ওই গায়িকার সম্পূর্ণ অধিকার রয়েছে, ভারতবর্ষের সংবিধান অনুসারে সম্পূর্ণ অধিকার হয়েছে তার মায়ের আরাধনা করার। এই বাংলায় তো মায়েরই আরাধনা হয়, এই বাংলার হিন্দু বাঙালি তো শক্তির পূজারী, এরা শাক্ত। তো এই মায়ের আরাধনা করতে দেওয়াটা এটা সত্যিই দুর্ভাগ্যজনক, এটা এই বাধা দেওয়া দুর্ভাগ্যজনক। যারা দিয়েছে তাদের তীব্র আমরা নিন্দা জানাচ্ছি।